গতকালকে বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে আইপিএল 2026-এর কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। মূলত আহ, ভারত ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্তটা কলকাতা নাইট রাইডার্সকে দিয়েছেন এবং তারা কিন্তু সর্বশেষ মোস্তাফিজুর রহমানকে তাদের একাদশ থেকে বাদ দিতে বাধ্য হয়েছেন আর কি। এখানে মোস্তাফিজুর রহমানের কোনো দোষ নেই অথবা কলকাতা নাইট রাইডার্সেরও কোনো দোষ নেই। শুধুমাত্র নোংরা রাজনীতিক এবং ইন্ডিয়ার কিছু তাদের মানে স্বার্থের কারণেই কিন্তু আজকে মোস্তাফিজুর রহমান মনে করেন যে আজকে এই সমস্যাটার মধ্যে পড়ে গেলেন আর কি। তবে আমার ক্ষুদ্র জ্ঞানে মোস্তাফিজুর রহমান যে এই যে অবস্থাটা, বাংলাদেশের যারা আজকে ভারতকে নিয়ে বিভিন্ন ধরনের কথা লিখে থাকেন অথবা যারা ভারতকে সহ্য করতে পারেন না, তাদের উচিত ছিল মোস্তাফিজুর রহমানকে বুঝিয়ে আগে আইপিএল থেকে নাম প্রত্যাহার করানো। এইটা যদি করত তাহলে কিন্তু আজকে এই সমস্যার সম্মুখীন হতে হতো না আর কি। এখন বাংলাদেশ থেকে মোস্তাফিজুর রহমান সহ 8জন ক্রিকেটার নাম কিন্তু আইপিএল এবার উঠেছিল আর কি। তো মোস্তাফিজুর রহমান তার মধ্যেই কিন্তু টিকে গিয়েছিল এবং 9,20,00,000 টাকায় তিনি কলকাতাতে খেলার কথা ছিল। কিন্তু সমসাময়িক সময়ে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কটা ভালো না থাকার কারণে এবং নানাবিধ সমস্যার কারণে কিন্তু ভারতের যারা সাধারণ মানুষ রয়েছে, যারা বাংলাদেশকে সহ্য করতে পারে না, তারা কিন্তু কলকাতা নাইট রাইডার্স তথা শাহরুখ খানের উপর প্রচন্ড পরিমাণে চাপ প্রয়োগ করেছে। সর্বশেষ তারা বিসিআইসির উপরেও কিন্তু চাপ প্রয়োগ করেছে এবং এই চাপের কারণেই কিন্তু মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে কিন্তু বাধ্য হয়েছে। এখন বাংলাদেশ ক্রিকেট দলের যেটা কাজ হবে যে 26 সালে যে বিশ্বকাপ রয়েছে ভারতে, এই ভারত বিশ্বকাপকে আপনারা বয়কট করুন। এটা হবে সাবাসী। আপনারা ভারতে খেলতে যান না, দরকার নেই, কি হবে খেলে? ভারতে আপনাদের ক্রিকেট খেলার প্রয়োজন নেই, আপনারা ভারতে খেলতে যান না। এটা হবে একটা সাহসী পদক্ষেপ, এটা হবে একটা সুন্দর কাজ।